10,000 কিলোমিটার দূর থেকেই উড়ে এলেন জিমি নিশাম, অথচ একাদশে জায়গা পেলেন না। কিন্তু কেন? পরিকল্পনার অভাবে নাকি টেকটিক্যাল মাস্টার স্ট্রোক? আজকের ভিডিওতেই থাকছে এক গভীর বিশ্লেষণ। চলুন বিস্তারিত জানা যাক। ফরচুন বরিশাল এবারের বিপিএল এর অন্যতম শক্তিশালী দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে একদম শেষ মুহূর্তেই তারা নিয়ে এলো নিউজিল্যান্ডের সুপারস্টার অলরাউন্ডার জিমি নিশামকে। সবাই ভেবেছিল তিনি খেলবেন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বরিশালের মালিক মিজানুর রহমান স্পষ্ট করেই বললেন, প্রতিপক্ষের কম্বিনেশনই সিদ্ধান্তের মূল কারণ। চট্টগ্রাম কিংসের একাধিক বাঁহাতি ব্যাটসম্যান থাকায় আফগান স্পিনার মোহাম্মদ নবীকে দলে রাখা হয়েছে। নিশাম দলে থাকলে নবীকে বাদ দিতে হতো, আর সেটা বরিশালের পরিকল্পনার অংশ ছিল না। বিপিএলের ইতিহাস বলে, ফাইনালে সাধারণত দলগুলো তাদের উইনিং কম্বিনেশন বদলায় না। বরিশালও ব্যতিক্রম ছিল না। কোয়ালিফায়ার ম্যাচের একাদশে ফাইনালে খেলিয়েছে তামিমের দল। এটা ছিল সাহসী কিন্তু কার্যকরী সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, নিশাম থাকলে বরিশালের পারফরম্যান্স আরও ভালো হতে পারত কি? নিশামের পাওয়ার হিটিং ও ডেথ ওভারে বোলিং বরিশালের জন্য বাড়তি সুবিধা আনতে পারত। তবে বরিশালের পরিকল্পনায় নবীর অফ স্পিন বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে কার্যকর হতে পারে বলে ভাবা হয়েছিল। শেষ পর্যন্ত দেখা গেল নবীর বোলিং বরিশালের সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাহলে এটা কি টেকটিক্যাল মাস্টার স্ট্রোক, নাকি নিশামকে না খেলানো ছিল এক অপূর্ণতা? আপনার মতামত জানাতে ভুলবেন না। নিশাম নিজেও তার না খেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরাসরি কিছু বলেননি, তবে তার হাব ভাব দেখে বোঝা যায় তিনি হতাশ ছিলেন না, বরং তিনি বরিশালকে সমর্থন দিয়েছেন এবং শিরোপা জয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন। ভবিষ্যতে হয়তো আমরা তাকে বিপিএলে আরও ভালোভাবে দেখতে পাবো। তবে বরিশালের সাফল্যর আসল কারণ কি? নিঃসন্দেহে অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্ব। বরিশালের মালিকও বললেন, তামিম দলকে যেভাবে অনুপ্রাণিত করেছেন সেটা দলের জন্যই বড় শক্তি ছিল। তার অভিজ্ঞতা, ম্যাচে পড়ার ক্ষমতা এবং খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ছড়িয়ে দেওয়ার দক্ষতা বরিশালকে আবারও চ্যাম্পিয়ন করেছে। আপনার কি মনে হয়, নিশাম খেললে বরিশালের পারফরমেন্স আরও ভালো হতে পারত, নাকি বরিশালের সিদ্ধান্তই সঠিক ছিল? কমেন্টে আপনার মতামত জানান। আর এই বিশ্লেষণ ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।